সোহেলি যেমনটি বলছিলেন প্রায় ২.৫ মাস পর কাপ্তাই হ্রদের যে নৌ চলাচল শুরু হয়েছে। এই যে কাপ্তাই হ্রদের যে ৫ টি উপজেলা রয়েছে যেটাতে একদমই আপনাকে যদি যেতে হয় সেই উপজেলাগুলোতে নৌপথের কোনো বিকল্প সড়ক নেই। যে সড়ক না থাকাতে যে পানি যখন শুকিয়ে যায় ফেব্রুয়ারি থেকে আসলে শুষ্ক মৌসুম শুরু হয় কাপ্তাই হ্রদের যে পানি শুকাতে থাকে। এর মূল কারণ হচ্ছে যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখান থেকে পানি ছাড়তে হয়। সেই ছাড়ার কারণে কাপ্তাই হ্রদের যে রিজার্ভ পানি সেটি কমতে থাকে। কমার সাথে, সাথে কাপ্তাই হ্রদের যে উপজেলাগুলো সেটি নৌ চলাচল ব্যাহত হয়। যাত্রী চলাচল সাথে, সাথে পণ্য পরিবহনেরও একটি ব্যাহত হয় বলে আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি এবং যে ৪ টি উপজেলায় প্রায় ৪ লাখ মানুষের যে এই সংগ্রাম করতে হয় যে এই শুষ্ক মৌসুমে। সম্প্রতি সময় যে বর্ষা হয়েছে ঘূর্ণিঝড় প্রভাবের যে বর্ষা, সেই বর্ষা উজান থেকে নেমে আসার ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়েছে। যার ফলে রাঙামাটি যে ৫ টি উপজেলার মধ্যে ৪ টি উপজেলা রাঙামাটির লংগদু, জুরাইছড়ি, বিলাইছড়ি এবং বরকলে লঞ্চ চলাচল শুরু হয়েছে কিছু কিছু অংশে এবং এখনো পর্যাপ্ত পানি বৃদ্ধি না পাওয়ায় বাঘাছড়ি উপজেলায় লঞ্চ চলাচল করছে না বলে লঞ্চ মালিক সমিতির যে মোহাম্মদ সেলিম সেটি আমার জানিয়েছে এবং একই সাথে যারা লঞ্চ চলাচল শুরু হওয়াতে যে যাত্রী তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে দীর্ঘদিনে যে ভোগান্তি সেটিরা কিছুটা কমবে বলে তারা ধারণা করছেন এবং সেটি এবং আগামী দিতে যদি আবারও বর্ষা হয় পানি বাড়ে তাহলে বাঘাছড়ি লঞ্চ চলাচল করা কথা জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে। সোহেল, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য।